হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকের ব্লগটা আমি বিকেল থেকে স্টার্ট করলাম, আর স্টার্ট করাটা একটু অন্য ধরনের। তো আজকে ব্লগটা পুরো দেখার অনুরোধ রইল, নো স্কিপ করেই দেখো। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো দেখতে থাকো, আমার সাথে থাকো, আর ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলো না, কমেন্ট করে মতামত জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট ইউটিউব পরিবারে চলে এসো, তোমাদের অনুরোধ রইল। তো দেখতে থাকো ব্লগটা। हाय दोस्तों। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। আজ শুভ অক্ষয় তৃতীয়া, তো আমার ইউটিউব পরিবারের সকলকে জানাচ্ছি শুভ অক্ষয় তৃতীয়া। শুভ অক্ষয় তৃতীয়ার দিন আমাদের বাড়িতে কী হতে চলেছে চলো একটু দেখিয়ে আসি। আর এই যে দেখতে পাচ্ছ, সকালে পুজো দিতে গিয়েছিলাম। এই যে সেই হাতিশিলা মন্দির যে দেখিয়েছিলাম, সেই হাতিশিলা মন্দিরে আমি আমার হাজব্যান্ড গিয়েছিলাম পুজো দিতে। সে তৎক্ষণাৎ আর কি ইচ্ছে হয়েছে বাস চলে গিয়েছে। আজ তো শুক্রবার, আমাদের নিরামিষ, অসুবিধা নেই। তো গিয়েছিলাম আর কি, পুজো টুজো দিয়ে এসেছি। আর আজ শুভ অক্ষয় তৃতীয়াতে আমাদের বাড়িতে মাতৃ সম্মিলন। চলো আমি সাজিয়েছি, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর একটু পরে আমাদের বাড়িতে আর কি সবাই গুরু বোনেরা আসবেন, তখন শুরু হবে আমাদের ঠাকুরের নাম। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে সাজিয়েছি। ছিলাম না যে আমাদের এই রুমটাতে আর কি যখন মাতৃসম্মিলন সৎসঙ্গ হয় তখন এই রুমটাতে হয়। তো সেটাই হয়েছে, ঠাকুর ঘরে হয় না। আগে অনেকবার ঠাকুর ঘরে মাতৃসম্মিলন করা হয়েছিল, ঠাকুর ঘরে জায়গাটা না ছোটো হয়ে যায়। তো তার জন্য আর কি এই রুমটাতে আমাদের খালি থাকে। এই রুমে সব কিছু মানে এখন থেকে আর মাতৃসম্মিলন সৎসঙ্গ এখানে করা হয়, হয়ে গেছে কয়েকবার থেকে করা হয়, আগে করা হতো না। তো চলো, যদি পারি তোমাদের সাথে আরও শেয়ার করবো, কারা কারা এসছে বা কী গান হচ্ছে সবটাই শেয়ার করবো। আর এই যে আমি সাদা আর রেড অ্যান্ড হোয়াইট কালার একটা শাড়ি পরেছি। আমার এরকম শাড়ি ভালো লাগে পুজো টুজোর মধ্যে পরতে। তো সকালে অন্য একটা পরে গিয়েছিলাম, এখন এইটাই পরেছি, ঠাকুরের কাজ করছি। তো ভাত টাত খেয়ে তারপরে সব চেঞ্জ করে এই শাড়িটা পরে ঠাকুরের কাজগুলো বুঝিয়েছি। তাহলে চলো দেখি দিকে। তো আমাদের না ঠাকুরকে প্রথমে প্রণামী দিতে হয়। তো আমরা সবাই প্রণামী দিয়েছি, প্রথমে আমার বর দিয়েছে, তারপর মা দিয়েছে, তারপর আমি দিয়েছি। আর যারা যারা আসবেন সবাই কিন্তু আমাদের ঠাকুরকে প্রণামী দেয়, আর এটা আমাদের নিয়মে আছে, প্রণামী দিতে হয়। তো আমাদের না প্রণামী দেওয়াটা আমরা সেরে নিয়েছি। তো সবাই এসে গেছেন। এবার আমাদের ঠাকুরের নাম করে তারপর আমাদের এই গান টান শুরু হয়ে গেল আর কি। যে কয়টা যে যারা যারা গাইবেন আর কি সবাই শুরু করে দিয়েছি। এখানে অ্যাসামিস গান একটা হয়েছিল, বাংলাতে হয়েছিল, আর হিন্দি গানও হয়েছিল। আর সেটাই ভালো লাগে আর কি। আমাদের ঠাকুরের তো ভোজপুরি গানও আছে, আর সেটাই প্রথমবার আমি ভোজপুরি গানটা আমি অনেকবার শুনেছি, কিন্তু একজন গিয়েছিলেন গত সৎসঙ্গতে, আনন্দবাজার হয়েছিল গত বুধবারে, একজনের বাড়িতে আর কি আমার সারাটাকে সারি বাড়িতে। তো ভোজপুরি গানটা এত ভালো লেগেছিলো শুনে। তো শুনতে থাকার না অনেক কী গান হয়েছিল। তা আমিও ভেবেছিলাম একটা গান নিবেদন করব, বড় মার কাছে একটা গান নিবেদন করব, কিন্তু সেটা আর হয়নি, কেননা আমি একদম তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আর গানটা না নতুন শুনেছি, তো তোলা হয়নি। যদি গানটা তুলে রাখতাম তাহলে একটু দেখে দেখে গিয়ে ফেলতে পারতাম। তোলা হয়নি বলে আমি আর রিস্ক নিইনি। তো যাই হোক, আগামীতে যদি এরকম হয়, সুযোগ পাই, তাহলে নিশ্চয়ই আমি নিজেও একটা গান পরিবেশন করব ঠাকুর বড় মার কাছে।
তো আজকে শুভ অক্ষয় তৃতীয়াতে আমাদের না এটা মাঘ মাসে দেওয়ার কথা ছিল, কিন্তু তখন দেওয়া হয়নি। মাঘ মাস দিনটা ছোট হয়ে যায়, তো আর আমাদের প্রার্থনা তাড়াতাড়ি হয়, আর আমাদের তো প্রার্থনার একটা সময় আছে, সেই সময় মতো সব কিছু করতে হয়। তার জন্য হয়নি। আর আমাদের জেঠিমা বলছিল তুই যখন করবি তাহলে বৈশাখ মাসে দিনটা বড় আছে, তো তার জন্যে আর কি এই মাসে করা। আর আজকে দিনটাও ভালো, অক্ষয় তৃতীয়া, তো মাকে বললাম মা আজকে দিনেই করা যাক। তো সবার মত নিয়ে আর কি করা, আর একা একা তো চাইলে হয় না, সবার মতামতেরও দরকার আছে। তো এদিকে না আমাদের প্রসাদ পরিবেশন হচ্ছে, আর আমাদের তো বিকেলবেলা হয়েছিল, তাই মানে ফল টল আছে আর কি। যদি সন্ধ্যেবেলার থেকে সৎসঙ্গ হতো তাহলে আর ফলটা থাকতো না, কারণ আমাদের ঠাকুরকে তো সন্ধ্যেবেলায় ফল দেওয়া হয় না। তো এদিকে না সবাইকে একটু চাটাও ব্যবস্থা করা হয়েছে, আমার দিদিভাই চা বানাচ্ছে, চাটা ভীষণ ভালো হয়েছিল। আজকের মতো এখানে টাটা, দেখা পারে একদিন নতুন একটা ব্লগের সাথে।